হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে আমি যেটা করেছি সেটা হচ্ছে ফিরনি। এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর বানানো খুবই সহজ, আর খুব একটা কিছু উপকরণেরও প্রয়োজন হয় না। তো আজকে যেটা করেছি আমি সেটা হচ্ছে ম্যাঙ্গো ফিরনি বা আমের ফিরনি। সাধারণত নর্মাল এমনিও হয়, তো আজকে আমি এখন যেহেতু আমের সিজন তাই জন্য আমি আম দিয়ে এই ফিরনিটা তৈরি করেছি। তো কীভাবে তৈরি করেছি সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, তো দেখে নিয়ে যাক। তো এখানে আমি 2 চামচের মতন বাসমতি চাল নিয়েছিলাম, যেটা আমি প্রায় আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম জলে। আর যেহেতু আমি 2 চামচ নিয়েছি, হাফ লিটার দুধে আমি এটা করব, সেই জন্য 2 চামচ। যদি আপনারা 1 লিটারে করেন তাহলে আমরা 4 চামচ ইউজ করতে পারেন, নর্মাল যে চামচ হয় সেটাই। তো এটাকে একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে 1 চামচের মতন জল দিয়ে এটার একটা পেস্ট করব। খুব একটা ফাইন পেস্ট না, একটু দানা দানা থাকবে, কেন ফিরনি একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগে। তো দেখুন এইভাবে দানা দানা চালটাকে বাটতে হবে। আর একটা নিয়েছি মিডিয়াম সাইজের আমটাকেও আমি একটু পেস্ট করে নেব। তো এইভাবে আমটাকেও পেস্ট করে নিয়েছি। এরপর একটা ফ্রাই প্যান নিয়ে তাতে আমি একটু জল দিয়ে দেবো, দিয়ে তাতে আমি হাফ লিটার দুধ ঢালবো। নর্মাল যে বাজারে দুধ পাওয়া যায় সেই দুধই আমি নিয়েছি। দিয়ে এটাকে গ্যাসের মধ্যে চাপিয়ে ফুটতে দেবো। যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমি এটাকে খুন্তির সাহায্যে বা হাতার সাহায্যে নেড়ে যাব। ফুটে গেলে এর মধ্যে আমি চালটা যেটা বেটে রেখেছি সেটা দেব। তো ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন দুধটা। এরপর যে বেটে রাখা যে চালটা সেটা এর মধ্যে দিয়ে দেবো। চালটা দেওয়ার পর খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব, যাতে করে চালটা সমানে ডালা ডালা না হয়ে যায়, সেই জন্য ভালো করে মিশিয়ে দিতে হবে। তো এটা এরপরে একটু ঘন হতে দিতে হবে দুধটা। তো দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। এরপর এর থেকে বেশি ঘন করব না, কেন ফিরনি খুব আর একটু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তো এতে আমি দেবো 1 পিঞ্চের মতন একটু এলাইচি পাউডার, আর দেবো 3 চামচ গুড়। যদি আপনারা আম ইউজ না করেন, নর্মাল করেন, সেক্ষেত্রে গুড়ের বদলে চিনি ইউজ করবেন, কিন্তু আমি যেহেতু আম ইউজ করেছি সেই জন্য আমি গুড় দিয়েছি। তো গ্যাস অফ করে দিয়েছি। এরপর এতে আমি দিয়ে দেবো যে আমের পেস্টটা তৈরি করে রেখেছি, সেই আমের পেস্টটা দিয়ে দেবো এতে। আমের পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মেশালেই আমাদের যে ফিরনি, ম্যাঙ্গো ফিরনি একেবারে রেডি। তো দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এরকম দুটো আমি মাটির ভাঁড়, যেটা জলে ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ধুয়ে নিয়েছি। তো এরকম মাটির ভাঁড়ে আমি ফিরনিটা দেব, মানে জাস্ট সাজানোর জন্য। আর উপর থেকে দেবো একটু আম। আর একটু দিয়ে দেবো পেস্তা। তাহলেই আমাদের এই ম্যাঙ্গো ফিরনি একেবারে রেডি। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো আমি খেয়ে দেখি এটা কেমন খেতে টেস্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো এরকমই ফিরনি হয়।
খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি।